জানাচ্ছি দোলা ডলরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড, মামুনের 5 বছরের জেল। হাসিনার ফাঁসির রায়ে সারা দেশে উল্লাস, আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ, দ্রুত রায় কার্যকরের দাবি। ঢাকা খুলনা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এদিকে রাজসাক্ষী হয় আরেক আসামি, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুনকে দেওয়া হয়েছে 5 বছরের কারাদণ্ড। সোমবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করে। জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ট্রাইব্যুনালে করা এটি প্রথম মামলা যার রায় হলো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এজলাস থেকে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়। রায় ট্রাইব্যুনাল বলেছে, শেখ হাসিনা সহ 3 আসামির অপরাধ প্রমাণিত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার ফাঁসির রায়ের পর উচ্ছ্বাস প্রকাশ করেছে বিএনপি ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। রায় ঘোষণার পরপরই ময়মনসিংহ নগরীর নতুন বাজার মিছিল ও সমাবেশ করে জেলা বিএনপির নেতাকর্মীরা। শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায়ের পর চট্টগ্রামে মিষ্টি বিতরণ করেছে ছাত্র জনতা। শেখ হাসিনার ফাঁসির আদেশ হয় আনন্দ মিছিল করেছে সাভারের বিএনপি নেতাকর্মীরা। শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাটডাউনের প্রতিবাদে সমাবেশ ও মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। এ সময় দ্রুত শেখ হাসিনার রায় কার্যকরের দাবি জানান তারা। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণায় নাটোরে মিষ্টি বিতরণ করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শেখ হাসিনার রায় ঘোষণার পর ফরিদপুরে আনন্দ শোভাযাত্রা করেছে জামায়াত। বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমার সাথে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী ইয়াকুব আলী তুহিন। তুহিন, আমরা একটি রাজনৈতিক দলের প্রতিক্রিয়া জানছিলাম, অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা কি বলছেন সবার আগে জানতে চাই। স্থানীয় যে সাধারণ মানুষ রয়েছেন তারা প্রতিক্রিয়ায় কি জানিয়েছেন? দোলা, আপনি যেমনটি বলছিলেন, নিষিদ্ধ যে ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সহ তার সহযোগীদের যে মানবতা বিরোধী অপরাধের রায় ঘোষণা হয়েছিল, এই রায়ের পরেই ফরিদপুরে জামাত সহ বিভিন্ন স্থানে তারা মোটর শোভাযাত্রা করেন এবং পাশাপাশি এই স্থানীয় মানুষের যে প্রতিক্রিয়া ছিল যে জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন, যারা গুম হয়েছেন, যারা নিহত হয়েছেন, তাদের পরিবারের পক্ষ থেকে একটাই, এই জুলাই আন্দোলনে যে সরকারের পক্ষ থেকে তাদের উপর যে স্টিম রুলার চালানো হয়েছে তাদের জন্য একটি রায় হয়। সেই রায় পেয়ে এই স্থানীয় এবং পাশাপাশি যারা জুলাই আন্দোলনের পরিবারের সদস্যরা তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং এই রায়ের মাধ্যমেই ফ্যাসিবাদের কবর হয়েছে বলে তারা জানিয়েছেন। এবং পাশাপাশি এই রায়কে কেন্দ্র করে ফরিদপুরে গত 13 তারিখে যে সহিংস ঘটনা, ঢাকা মহাসড়কের ঢাকা বরিশাল, ঢাকা খুলনা এই মহাসড়কে যে বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়েছিল, সেই কারণেই আজকের রায়কে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে চরমভাবে এবং এই সড়কের যে নিরাপত্তার স্বার্থে 4 প্লাটুন বিজিবি, পাশাপাশি সেনাবাহিনী, র্যাব, আর্মি সহ এই 3টি সড়কে ঢাকা বরিশাল এবং ঢাকা খুলনা মহাসড়কে সকাল থেকেই নিশ্চিদ্র নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেছে। জি দুলা। তুহিন, আপনাকে ধন্যবাদ। ফরিদপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইয়াকুব আলী তুহিন। রায় ঘোষণার পর গোপালগঞ্জ সদর উপজেলার ডুমুরিয়ায় ঢাকা খুলনা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে এবং আগুন জ্বালিয়ে সেখানে বিক্ষোভ করা হয়েছে। সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী, যাচ্ছি তার কাছে। একটু জানাবেন যে ফরিদপুরে তো একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এরপর নিরাপত্তা আসলে কতটা জোরদার করা হলো এবং মহাসড়কের কি পরিস্থিতি রয়েছে? জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের পরে যে বিচার কার্যক্রম চলছিল ট্রাইব্যুনালে, সেই আজকে রায় হয়েছে এবং রায় হবার পরে আমি এই মুহূর্তে রয়েছি খুলনার
ময়লাপুতা এলাকাতে, ময়লাপুতাতে শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল এবং শেখ জুয়েল যারা সাবেক এমপি ছিলেন তাদের বাড়ির সামনেতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রায় ঘোষণার পরপরই স্থানীয় সাধারণ মানুষ তারা কিন্তু অনেকটাই নেমে এসেছে। তবে এই রায় ঘোষণার আগে থেকে খুলনার যে মহাসড়কগুলি রয়েছে, খুলনা ঢাকা মহাসড়ক বা খুলনা বরিশাল মহাসড়ক, সেই সড়কগুলিতে খুলনা শহরে কেন্দ্রিক কিছু জায়গা না হলেও গোপালগঞ্জে গতকাল রাত থেকে কিন্তু করার চেষ্টা করা হয়েছে এবং ফরিদপুরে আমরা যতটুকু এখনো পর্যন্ত সংবাদ পেয়েছি যে ফরিদপুরের ভাঙ্গা এলাকাতে একেবারে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কারণ গতকাল রাত থেকেই কিন্তু স্থানীয় নেতাকর্মীরা তারা কিন্তু ওই অঞ্চলটিতে নাশকতা করতে পারে এমন যে গোয়েন্দা তথ্য, সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু এই কাজ করা হয়েছিল। তবে এই মুহূর্তে খুলনা ময়লাপুতার মোড়ের যে শেখ বাড়ি রয়েছে, আপনারা জানেন যে 5ই আগস্টের পরবর্তী সময়ে এই বাড়িটি বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছিল স্থানীয় জনতা। এই মুহূর্তে যে ভাঙচুর অবকাঠামো রয়েছে সেখানেই সাধারণ মানুষ কিন্তু উপস্থিত হয়েছে এবং তারা আবারও স্লোগান দিচ্ছে, বিশেষ করে যে রায় হয়েছে সেই রায় কার্যকর হবার দাবিতে, দ্রুততম সময়ের মধ্যে কার্যকর যেন করতে পারে সেই দাবিতে কিন্তু তারা এখানে স্লোগান দিচ্ছে। এবং এর আগে আমরা দেখেছি রায় পড়া যখন শুরু হয়েছে বেলা 12টার দিকেই কিন্তু খুলনা শিববাড়ি চত্বরে এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ ছিল তারা কিন্তু শেখ হাসিনার যে প্রতিকৃতি, সেই প্রতিকৃতিতে তারা থুতু নিক্ষেপ করেছে এবং জুতা নিক্ষেপ করেছে। একইভাবেই আমরা কিন্তু আওয়ামী লীগের যে নেতাকর্মীরা খুলনাতে, তাদের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা খুলনাতে নাই, আমরা তাদেরকে গত 1 বছরের মধ্যে দেখতে পাইনি, অনেকেই পলাতক রয়েছেন। তবে একেবারে নিম্ন পর্যায়ে বা কর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু গতকাল ভোর রাতে তারা রাত 3:30-4টার দিকে একটি ছোট্ট জটিকা মিছিল করেছেন, 3-4 মিনিটের মতো একটি মশাল মিছিল করার চেষ্টা করেছেন। এটি ছিল খুলনাতে আওয়ামী লীগের তৎপরতা। তবে প্রশাসন যেটি বলছে তারা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়িয়ে যাওয়ার জন্য একেবারে সতর্ক রয়েছেন এবং নগরীর মোড় মোড় যে অবস্থানগুলো রয়েছে সেখানে কিন্তু তারা অতিরিক্ত পুলিশের যে সদস্য সংখ্যা তারা এটি বৃদ্ধি করেছেন। একই সঙ্গে আমরা র্যাব এবং যৌথ বাহিনী টহল নগরী জুড়ে পরিলক্ষিত হতে দেখেছি। বিশেষ করে ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ রয়েছে তারা এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে আমরা স্থানীয় বিএনপি এবং জামায়াতে ইসলামী যে নেতাকর্মী তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই রায়ে তারাও সন্তুষ্ট এবং দ্রুততম সময়ের মধ্যে তারা যেন শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সহ যারা রয়েছেন পলাতক তাদেরকে যেন দেশে ফিরিয়ে এনে এবং তাদের এই রায় বাস্তবায়ন করা হয়। এটি ছিল খুলনা থেকে সর্বশেষ অবস্থা। দোলা। ইয়াসিন, আপনাকে ধন্যবাদ। খুলনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইয়াসিন আরাফাত। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় প্রমাণ করেছে অপরাধী যত বড় হোক, যত ক্ষমতাশালী হোক, সে আইনের ঊর্ধ্বে নয়। এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। রায় ঘোষণার পর ব্রিফিংয়ে তিনি কথা বলেন। চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। দ্বিতীয় চার্জে আসামি শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে মানবতা বিরোধী অপরাধের দায়ে 2024 সালের জুলাই অভ্যুত্থান চলাকালে বাংলাদেশে ছাত্র জনতাকে লিথাল ওয়েপন, হেলিকপ্টার, ড্রোন ব্যবহারের মাধ্যমে নিষ্ঠুরতম পন্থায় 1400-র মতো ছাত্র জনতাকে হত্যা এবং 25,000-এর বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে, মোর স্পেসিফিক্যালি আশুলিয়াতে 6 জনকে হত্যা করে পুড়িয়ে দেয়া, চানখারপুলে 6 জনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেছেন। শেখ হাসিনার মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর দেখতে চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এজন্য ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের আহ্বান জানিয়েছে দলটি। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার রায়ের পর প্রতিক্রিয়া এসব কথা বলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। মৃত্যুদণ্ড শেখ হাসিনার জন্য উপযুক্ত বিচার। কেবলমাত্র এই মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার মধ্য দিয়ে শেখ হাসিনার গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের ন্যায় বিচার করা সম্ভব হবে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, অতি দ্রুত সময়ের মধ্যে আজকের ঘোষিত রায় সরকারকে কার্যকর করতে হবে। এবং ভারত সরকারের কাছে আমরা আহ্বান জানাই যে খুনি শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা চালিয়েছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, তাকে ভারতে আশ্রয় না দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে তারা সুপর্দ করবে। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ।
কুমিল্লায় মা ও ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিল্লাল হোসেন নামে একজনের বিরুদ্ধে। সকালে জেলার আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী বসন্তপুর গ্রামে ঘটনা ঘটে। নিহতরা হলেন বসন্তপুর গ্রামের মৃত আসগর আলীর স্ত্রী রাহেলা বেগম ও তার ছোট ছেলে কামাল হোসেন। ঘটনার পর থেকে বিল্লাল হোসেন পলাতক রয়েছে। এই ঘটনায় তার স্ত্রী আকলিমা খাতুনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় অভিযুক্ত বিল্লাল একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রয়েছে। স্থানীয়রা জানান সকালে বিল্লাল বাড়িতে মাদক নিয়ে প্রবেশ করতে গেলে তার সঙ্গে কথা কাটাকাটি হয় কামালের। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে বিল্লাল। এক কর্পোরেশন এক পে স্কেল বাস্তবায়ন এবং কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার শ্রমিক কর্মচারীরা। সকালে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। কারখানার প্রধান ফটকের সামনে বিক্ষোভ সমাবেশে শ্রমিক কর্মচারীরা অংশ নেন। দাবি না মানা হলে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধের ঘোষণা দেন বিক্ষুব্ধরা। এ সময় বক্তারা বলেন, শুধুমাত্র টেকনিশিয়ান ও অপারেটরদের মজুরি স্কেলে রেখে বাকি সবাইকে বেতন ভাতা দেওয়া হয় জাতীয় পে স্কেলে। একই কারখানার শ্রমিক কর্মচারীদের জন্য দুটি বেতন কাঠামো বৈষম্যমূলক। তাই মজুরি স্কেল বাতিল করে জাতীয় পে স্কেলে টেকনিশিয়ান ও অপারেটরদের অন্তর্ভুক্ত করার দাবি জানান বক্তারা। শেষ করব জেলার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড, মামুনের 5 বছরের জেল। হাসিনার ফাঁসির রায়ে সারা দেশে উল্লাস, আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ। দ্রুত রায় কার্যকরের দাবি। ঢাকা খুলনা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ। এই ছিল এখনকার মতো।